হাই ফ্রেন্ডস, আজ চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এরকম একটা ছিট রুটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর এটা যে কোনো সবজি, ডিম, মাংস কিংবা পনিরের সঙ্গে সার্ভ করতে পারেন। ভীষণই ভালো, ভীষণই টেস্টি খেতে এটি, আর হেলদিও বটেই। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই লাগবে চাল। চালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কিভাবে ফুলে উঠেছে চালটা। এখন এই চালটাকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটা পরেও অ্যাড করতে পারেন বা ব্লেন্ড করার সময়ও দিয়ে দিতে পারেন। এখন এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বেশ পাতলা মতো পেস্টটা তৈরি হয়েছে, যেহেতু জল দিয়েছিলাম। ঘনত্বটা দেখুন, হাত দিয়ে তুললে কিন্তু এভাবে একদম জলের মতো ঝরে ঝরে পড়ছে। অন্যান্য ব্যাটারের থেকে এটা কিন্তু অনেকটাই পাতলা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমরা ভেজে নেব। গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে অয়েল ব্রাশ করে দিলাম। এভাবে চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। তারপর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে এভাবে দেখুন কিভাবে আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে প্যানের মধ্যে চটপট করে এটা দিয়ে দিতে হবে। 2-3 বার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা ভাজা হতে খুবই কম সময় লাগে, যেহেতু এতটাই পাতলা, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তারপর এভাবে ভাঁজ করে তুলে নিলেই হয়ে গেল আমাদের রেডি ছিট রুটি। বেলার ঝামেলা ছাড়াই এরকম একটা সুন্দর রেসিপি কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। একই রকমভাবে বাকি রুটিগুলো আমি তৈরি করে নেব। কিভাবে আমি তৈরি করে নিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এমনিভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।